নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা যখন মোবাইল দিয়ে অথবা কোনো ক্যামেরা দিয়ে যখন কোনো ভিডিও রেকর্ড করি তখন সেই ভিডিওতে আমাদের ভয়েসগুলো রেকর্ড হয়, কিন্তু সেই ভয়েস রেকর্ডের সময় দেখা যাচ্ছে যে বাইরের থেকে কোনো সাউন্ড অথবা ফ্যান ঘুরলে যেমন ফ্যানের শো শো শব্দগুলো সেই ভিডিওর অডিওতে যুক্ত হয়ে যায়। বন্ধুরা, অডিওর মধ্যে যে বাইরের সাউন্ডগুলো যুক্ত হয় যেটাকে নয়েজ বলে, সেই নয়েজটাকে কীভাবে রিমুভ করতে হয় সেটা অনেকেই জানে না। আর এটা জানার জন্য অনেকেই আমাকে ফেসবুকে এবং ইমেলের মাধ্যমে SMS করেছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। আর আপনি যদি আমার এই ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজভাবে আপনি আপনার ওই মোবাইল ফোন থেকে আপনার অডিওর নয়েজগুলো রিমুভ করতে পারবেন। তো কীভাবে নয়েজগুলো রিমুভ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি A to Z ধাপে ধাপে দেখিয়ে দেবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তাহলে বন্ধুরা চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অথবা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সবার আগেই। তাহলে বন্ধুরা চলুন এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার অডিওর নয়েজগুলো রিমুভ করবেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি পাওয়ার ডিরেক্টর অ্যাপসের মাধ্যমে অডিও নয়েজ রিমুভ করে দেখাবো। তো আপনারা আপনার মোবাইল ফোনে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা না থাকে আমি ডিসক্রিপশন বক্সে এই পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইনস্টল করে রাখবেন। ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ভিডিও রেশিও অনুযায়ী আপনার সাইজটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি ইউটিউবের ভিডিও রেশিও অনুযায়ী এখানে এটা ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি যে ভিডিওর অডিও নয়েজটি রিমুভ করবেন সেই ভিডিওটি এখানে নিয়ে নেবেন। এর জন্য দেখেন এখানে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর যে ফোল্ডারে আপনার ভিডিওটি আছে সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা আমি এখন এই ভিডিওর অডিও নয়েজ রিমুভ করবো, এর জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে দুইটি অপশন চলে আসবে, একটি হলো প্লাস বাটন আর একটি হলো প্লে বাটন। তো আমি প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে দেখেন এখানে আমার ভিডিওটি যুক্ত হয়ে গেছে। এখন এই ভিডিওতে আমার বাইরের কিছু নয়েজ আছে, ফ্যানের শো শো শব্দ আছে, এই শব্দগুলো আমি এখন এখান থেকে রিমুভ করব। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব সহজেই আপনার ওই মোবাইল ফোনের মাধ্যমে এই পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার অডিওর নয়েজটা খুব সুন্দরভাবে রিমুভ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন এখন যদি আপনি ভিডিও লেয়ারে ক্লিক করেন এখানে কয়েকটি অপশন চলে আসবে। তো এখানে দেখেন পেন্সিলের মতো একটি আইকন দেওয়া আছে, পেন্সিলের মতো আইকনে ক্লিক করবেন। তো এখানে আমি আরও একটি কথা বলে নেই, যখন আমরা ভিডিওটা রেকর্ড করি তখন কিন্তু ভিডিওর মধ্যে একটু সাউন্ড কম থাকে। তো এখানে দেখেন ভলিউম নামে একটি অপশন আছে, এই ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখান থেকে ভলিউমটা আপনি মোটামুটি 200 করে দেবেন। 200 করে দিলে আপনার ভিডিওর যে বাই ডিফল্ট যে ভলিউমটা দেওয়া থাকে তার থেকে অনেকটাই সাউন্ডটা বৃদ্ধি পায়। তো এরপরে বন্ধুরা দেখেন আবারও ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর পেন্সিলের মতো আইকনে ক্লিক করবেন। পেন্সিলের মতো আইকনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এই অপশনগুলোর বিভিন্ন ধরনের কাজ আমি ইতিপূর্বে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের কয়েকটি পর্ব বানিয়েছি, সেই পর্বগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেইগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা খুব সহজভাবে এই পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রফেশনালভাবে আপনার ভিডিওগুলো এডিট করতে পারবেন। আমি আজকে আর সেই বিষয়গুলো আলোচনা করতেছি না, আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ভিডিওর অডিও থেকে নয়েজ রিমুভ করবেন। তো বন্ধুরা এখানে দেখেন কয়েকটি টুল দেওয়া আছে, টুলের মধ্যে দেখেন এই অডিও টুল নামে একটি অপশন দেওয়া আছে, এই অডিও টুলে ক্লিক করবেন। আর অডিও টুলে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই ভিডিও লেয়ারে ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা এখানে দেখেন তিনটি অপশন চলে আসছে, তিনটি অপশনের মধ্যে একটি হলো ভয়েস চেঞ্জার, আরেকটি হলো ডি নয়েজ, আরেকটি হলো এক্সট্রাক্ট অডিও। তো বন্ধুরা এই অডিও নয়েজ রিমুভ করার জন্য ডি নয়েজ যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে দুইটি অপশন চলে আসবে এবং এদিকে একটি বার দেওয়া আছে। এখানে দেখেন সাধারণত 80% দেওয়া থাকে, তো এখান থেকে আপনি এটাকে 100% করে না দিয়ে আপনাকে এটা 90 থেকে 95-এর মধ্যে রাখতে হবে। 90 থেকে 95-এর মধ্যে যদি রাখেন আপনার অডিওর নয়েজটা খুব সুন্দরভাবে রিমুভ হবে। আর যদি আপনি 100% করে দেন তাহলে কিন্তু আপনার অডিওর ভয়েস কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যাবে। তো আপনার অডিওর ভয়েস কোয়ালিটি ভালো রাখার জন্য এখান থেকে বন্ধুরা এটাকে 90 থেকে 95-এর মধ্যে রাখবেন, তাহলে আপনার অডিও কোয়ালিটি অনেকটাই সুন্দর হবে। তো এটা করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি ভিডিওটা প্লে করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওর নয়েজটা কীরকম রিমুভ হয়েছে। এরপরেও যদি বন্ধুরা দেখেন যে অডিওর নয়েজটা পুরোপুরিভাবে রিমুভ হয়নি তাহলে এটাকে আর একটু বাড়িয়ে দেবেন। তবে আমি সাজেস্ট করব
কেউ যেন 95-এর উপরে না যায়। 95-এর উপরে গেলে কিন্তু অডিওর ভয়েসটা ভালো হবে না। তো বন্ধুরা দেখেন, এখন যদি এটা পুরোপুরি শেষ হয়ে যায় তাহলে এখান থেকে আর আপনাকে কিছু করতে হবে না। এখন এটা আপনি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে সেভ টু গ্যালারি আর এইচডি কার্ডে ক্লিক করে তো এখান থেকে দেখেন 3টি অপশন চলে আসবে। আপনার কী রকম রেজুলেশন রাখবেন ভিডিওতে সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে দিয়ে এটাকে সেভ করে নেবেন। তো আমি সাজেস্ট করব ফুল এইচডি দেওয়ার জন্য। ভিডিও যদি আপনার অনেক বড় হয় তাহলে ফুল এইচডি না দিয়ে শুধু এইচডিতেই সেভ দিয়ে দেবেন। আর ভিডিও ছোট হলে ফুল এইচডি যদি দেন তাহলে ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর হবে, যা হবে হাই রেজুলেশন। তো বন্ধুরা আমি ফুল এইচডিতেই সেভ দেবো। ফুল এইচডি ক্লিক করার পর এখান থেকে আরও একটি বিষয় বলে নিচ্ছি। দেখেন উপরে প্রজেক্ট নামে একটি লেখা আছে। এখান থেকে আপনি আপনার এই ভিডিওর ফাইল নেমটি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে ভিডিওর ফাইল নেমটি এখন চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমি ভিডিও 2 লিখলাম। ভিডিও 2 লেখার পর ডানে ক্লিক করে দিয়ে এখানে ফুল এইচডি থাকবে। তারপর এখানে প্রডিউস নামে একটি অপশন আছে, প্রডিউসে ক্লিক করে দেব। প্রডিউসে ক্লিক করলে বন্ধুরা এরকম এখানে পার্সেন্ট আসবে। তো এই পার্সেন্টগুলো 100% হয়ে গেলে আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। আপনারা খুব সহজভাবেই এভাবে আপনার ভিডিওর অডিও থেকে নয়েজগুলো রিমুভ করে খুব সুন্দরভাবে ঝামেলা ছাড়া এই পাওয়ার ডিরেক্টর অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিওটি সেভ করে নিতে পারবেন। আর বন্ধুরা এই পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনার ভয়েসের নয়েজ রিমুভ করতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ গ্রুপ আছে সেখানে জানাতে পারেন। আমি আপনাদেরকে এটা পরবর্তীতে আবারও সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। আপনার সুস্থতা কামনা করি।